এই কদিনে না অনেক ভিডিও শ্যুট করে ফেলেছি, যে কারণে কোনটা ছাড়বো আর কোনটা রাখবো বুঝতে পারছি না। হঠাৎ করে আজকে চোখে পড়লো যে অশোক ষষ্ঠীর দিনও আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে শেয়ার করা যাক অশোক ষষ্ঠীর দিন আমি সারাদিন কী করেছিলাম। সকালবেলা উঠে তো রোজকারের মতো যা যা কাজ থাকে সেগুলোই করে নিয়েছিলাম। রান্নাটা শুধু সার্থকের পাপার জন্য আর সার্থকের জন্য হয়েছিল। ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে যাব এখন স্কুলে। আর স্কুল থেকে আমরা 3 বান্ধবী মিলে সোজা চলে আসলাম আমাদের বাড়ি, কারণ আজকে যেহেতু ওই যে ভাত খাবো না, ষষ্ঠী, আর আমাদের 3 জনেরই ষষ্ঠী আছে, তাই আমরা ঠিক করেছিলাম আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়াটা করব। খাওয়া দাওয়া বলতে আমার আয়োজন হচ্ছে, আজকে আমি শুধু পরোটা বানাবো, আর একজন বানিয়ে নিয়েছিল তরকারি, আর একজন মিষ্টি কিনে এনেছিল। তো দেখো এদিকে আমরা দুজনে মিলে পরোটাগুলোকে একজন বেলছে আর আমি ভাজছি। তো এই যে আমাদের কিন্তু সব রান্না মানে রেডি, সব রান্না বলতে তরকারিটা আগেই করা ছিল, শুধু বাড়ি এসে পরোটাটা আমরা করেছি। তো গরম গরম পরোটা আর হচ্ছে তরকারি আর মিষ্টি। তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমাদের বান্ধবী খুব ভালো রান্না করে। তো তারপরে দেখো ঝটপট করে আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার যেতে হবে বাচ্চাগুলোকে আনতে। এর মাঝে না আমরা বাচ্চাগুলোকে খুব মিস করছিলাম, ওরা যদি থাকতো তাহলে আরও আনন্দ হতো। তো ঠিক করা হয়েছে যে এরকম একদিন হট করে আমরা আমাদের বাড়িতে এরকম একটা ছোটোখাটো পিকনিক করে নেব। তো চলো তোমরা কারা কারা অশোক ষষ্ঠী করেছিলে আর তোমরা কে কী খেয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সবাইকে টাটা।